বাংলাদেশের মানুষ অধিকাংশই নামাজকে ভালোবাসে, ঠিক না বেঠি? সবাই 5 ওয়াক্ত পড়ে না, নামাজি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 রকমের নামাজি, ডেইলি, উইকলি, ইয়ারলি, সিজনালি, অকেশনালি। ডেইলি নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? সাপ্তাহিক বেশি না কম? রমজানে বেশি না কম? ইলেকশনের আগে দিয়া মাথায় টুপি দিয়া মসজিদে আল্লাহু আকবার, ওযু থাকুক আর না থাকুক তার কোনো খবর। আবার করোনা যখন আসলো তখন মসজিদে মসজিদে মুসল্লি বাড়ছে না কমছে? করোনার প্রথম দিন মসজিদে কোনো জায়গা নাই। ফজরে আমি গেলাম, দেখি যে মসজিদ ভরপুর। এই তোরা কে রে? কয় জানেন না। আমি কি হয়েছে? কয় করোনা হান্দাইছে। মানে কি এর করোনা বেটা? কয় করোনা, ধরবো আর খায়া লাইব। ঢাকায় মানুষ। কইলাম তোরা যে মসজিদে আইছ তো উজু করছ, মুখ ধুয়ে আইছি। তাও তো মসজিদে এসেছে, এটাই তো বরকত, ঠিক না ঠিক? মসজিদে আসলেই তাকে বুকে নিবেন, মসজিদ থেকে তাড়াবেন না, এটা রাসূলের সুন্নাহ। মসজিদে ঢুকলেই সে জান্নাতের কাছে আসলো, ঠিক না ঠিক? আস্তে আস্তে সে পরিশুদ্ধ হবে। কিন্তু আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে যখন কেউ ঘুমায় শয়তান তাকে 3টা গিট মারে। কয়টা গিট? গিটকে আপনারা কি বলেন? গিরা। গিরা গিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে প্রথম উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন, একটা গিট তার খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সূর্য ওঠার আগে পড়তেন কোন নামাজ? ফজর। কোন নামাজ? ফজর। এই ফজর হলো নামাজের সাক্ষী। নামাজের কি সাক্ষী? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা ফজরে যায় এই নামাজ তাদের জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়। আর যার দায়িত্ব আল্লাহ নেয় তার ভয়ের কোনো কারণ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। 2 ঠান্ডার নামাজ, একটা হলো ফজর, আরেকটা কি? এশা অথবা আসর। এশা অথবা আসর। এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 দিন 40 ওয়াক্ত নামাজ যে ইমামের পিছনে পড়বে তার মধ্যে মুনাফিকি নাই, মুনাফিকি নাই। এই জন্য মদিনায় গেলে মানুষ কয় ওয়াক্ত পড়ার চেষ্টা করে? কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40। ওই হাদিসের আমল করে। 40 ওয়াক্ত ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার তাকবীরে উলার সাথে। যদি 40 ওয়াক্ত নামাজ পড়তে পারেন তাহলে মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দিবেন কে? মুনাফিকের মতো জঘন্য আর পৃথিবীতে আর কেউ হতে পারে? আল্লাহ আমাদেরকে মুনাফিকি মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। নামাজ পড়বেন তো? আমরা বললাম আল্লাহ নামাজ পড়লে কি লাভ? আল্লাহ বলছেন শোনো কি লাভ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন মুয়াজ্জিন আযান দেয় তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের দিকে দ্রুত হেঁটে যাও।
এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কে বলছেন? কে বলছেন?